পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। আই ক্যামেরা কাল হলো বেনজিরের। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সদস্যদের বিপুল অবৈধ সম্পদ অনুসন্ধান চলাকালে 2024 সালের 4 মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির। 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব খুঁজে পায় দুদক। পরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এই বিষয় হচ্ছে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার প্রসঙ্গে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে গ্রেপ্তার হলেন আলোচিত সেই বেনজির আহমেদ, যিনি পুলিশের সাবেক আইজিপি ছিলেন। প্রিয় দর্শক, এই বেনজিরকে নিয়ে আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করেছিলাম, যখন তার এই প্রতারণাগুলা বা এই বাটপাড়ি বা কিভাবে তিনি দখল বাণিজ্য করে মানুষকে অসহায়ত্বর সুযোগ নিয়ে শেখ হাসিনার সময়ে কিভাবে তিনি হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক হয়েছিল, বাড়ি গাড়ি থেকে শুরু করে ঢাকায় যে তার ফ্ল্যাট, এইগুলো তিনি কিভাবে করেছিলেন, এই ভিডিওগুলো কিন্তু আমি এর আগে আপলোড করেছিলাম। আপনারা অনেকেই দেখেছেন। বেনজির আহমেদকে নিয়ে সব ধরনের ভিডিও কিন্তু আপলোড করেছিলাম। অনেক দিন পর আবারও বেনজির আহমেদকে নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ দুবাইয়ে বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছে। আপনারা জানেন, স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টি একদমই শিওর করেছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন আমরা দেখতে পাচ্ছি যে বেনজির আহমেদ গ্রেপ্তার। প্রিয় দর্শক, কিভাবে বেনজির আহমেদ গ্রেপ্তার হলেন, কোথায় গ্রেপ্তার হলেন এবং তাকে কবে দেশে আনা হচ্ছে, নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। এই যে 1000-200 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের মতো একসময় এভাবেই ভাষণ দিতেন বেনজির আহমেদ। Never underestimate the power of the government. তবে ভাগ্যের নির্মম পরিহাসে এবার তাকেই যেন দুবাই থেকে টুকিয়ে নিয়ে আসছে বাংলাদেশ। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশের পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে গত 12 জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে সংশ্লিষ্ট পক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় কূটনৈতিক চ্যানেলে তাকে দেশে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে। দুদকও এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। অন্যদিকে জানা গেছে, দুবাইয়ে গ্রেপ্তার বেনজির আহমেদের কাছে 3 দেশের পাসপোর্ট রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, পর্তুগাল ও সংযুক্ত আরব আমিরাত। ফলে দুবাইয়ে গ্রেপ্তার হলেও আমিরাতের নাগরিক হওয়ায় বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যেহেতু বাংলাদেশ এবং আরব আমিরাতের মধ্যে একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে অপরাধী বিনিময়ের, আর উভয় দেশই ইন্টারপোলের সদস্য, সেই হিসেবে যদি ভালো ভালো ইউএই যদি বাংলাদেশে তাকে ফেরত দেয় তাহলে সমস্যা হওয়ার কথা না। সমস্যা হচ্ছে বেনজির কিন্তু এই প্রত্যর্পণের বিরুদ্ধে, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে সেই ইউএইতে আপিল করতে পারবে। সেক্ষেত্রে ব্যাপারটা আইনি লড়াই শেষ করে দীর্ঘ হয়ে যেতে পারে এবং ওই দেশে যদি মৃত্যুদণ্ড নিষিদ্ধ থাকে, যদি তারা তার আপত্তি জানায়, তাহলে তাকে প্রত্যর্পণের বিষয়টা ঝুলে যেতে পারে। এখন বেনজিরকে ফেরত পাঠানোর যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে সম্পূর্ণ সরকারের কূটনৈতিক সফলতার উপরে নির্ভর করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে তদন্তে নামে দুদক। তখনই দেশ ছেড়ে পালিয়ে যান বেনজির। পালানোর আগে দেশে জঙ্গি নাটক সাজানোয় শেখ হাসিনার অন্যতম হাতিয়ার ছিলেন বেনজির আহমেদ। আমাদের এক্সট্রাডিন হুজুরের ইউটিউব দেখেন, ঘৃণা ছড়ানো ছাড়া, উত্তেজনা ছড়ানো ছাড়া, জঙ্গির মতামত ছড়ানো ছাড়া, সন্ত্রাসী চেতনা ছাড়া, হোয়াট দে আর ডিসেমিনেটিং। পুলিশ ও প্রশাসনের 90 ভাগই আওয়ামী লীগের সমর্থক। একটা সময়ে এমনও দাবি করেছিলেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হওয়া সত্ত্বেও আওয়ামী প্রেমে কথায় কথায় দেখিয়েছেন মুজিব প্রেম। দেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বের পৃথিবীতে। আইনি জটিলতা থাকলেও কার্যকরী ব্যবস্থার মাধ্যমে বেনজিরকে দ্রুত দেশে ফেরত নিয়ে এসে বিচারের মুখোমুখি করার দাবি সাধারণ মানুষ।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। বেনজির আহমেদ এবং তার স্ত্রীকে মনে হয় এখনো ধরা হয়নি। তার স্ত্রীও কিন্তু তার অপকর্মের সাথে জড়িত আছে। আমরা যখন নিউজ করেছিলাম আমার খুব একটা খেয়াল নেই, তখন বেনজির আহমেদের স্ত্রীর নামেও কিন্তু শত শত বিঘা সম্পত্তি পাওয়া গেছে এবং কত ভরি যেন স্বর্ণ পাওয়া গেছে, মানে অনেক ভরি স্বর্ণ পাওয়া গেছে, অস্বাভাবিক অঙ্কের। একজন পুলিশের আইজিপির স্ত্রী র্যাবের মহাপরিদর্শক ছিলেন। তিনি গোটা কি বলবো, যে যখন নিউজ হয়েছিল কালের কণ্ঠে, এরপর থেকেই তো সারা বাংলাদেশ তোলপাড় তৈরি হয়। কালের কণ্ঠ এইভাবে বেনজিরকে নিয়ে নিউজ করেছিল, হেডলাইন করেছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। এরপর সারা বাংলাদেশের মানুষ তোলপাড় তৈরি হয় এবং এই বেনজিরকে গ্রেপ্তারের দাবি তোলে। তখন বেনজির সরকারের সহায়তায়, শেখ হাসিনার সহযোগিতায়, স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান কামাল তাদের সহযোগিতায় দেশ ছাড়েন। বেনজির আহমেদ কয়েকটি দেশের নাগরিক, কয়েকটি দেশে তার বাড়ি গাড়ি সব রয়েছে। তখন সম্ভবত আমরা মালয়েশিয়াতে তার বাড়ির সন্ধান পেয়েছিলাম, মালয়েশিয়া, এরপরে আরও কয়েকটি দেশে সন্ধান পেয়েছিলাম, দুবাইয়ে পেয়েছিলাম। এখন তিনি যেহেতু আরব আমিরাত দুবাই থেকেই তিনি গ্রেপ্তার হয়েছেন। অর্থাৎ বেনজির আহমেদ কি পরিমাণ একজন আইনের মানুষ হয়ে বেআইনি কাজ করেছে এবং গরিব অসহায় মানুষের সম্পত্তি দখল করেছে, ভাবতেই পারবেন না। অস্বাভাবিক তিনি এই কাজগুলো করেছেন। সারা বাংলাদেশের মানুষ বেনজির আহমেদের যখন এই অবস্থা তৈরি হলো যে বেনজির আহমেদের সব ফাঁস হয়ে গেল, তখন সারা বাংলাদেশের মানুষ অবাক হয়ে গেছে যে বেনজির আহমেদ এত কিছু করেছে। একজন আইনের মানুষ হয়ে যদি বেআইনি এই কাজগুলো করে, তাহলে পুলিশের অন্যান্য সদস্যরা কি পরিমাণ অর্থ কামিয়েছে শেখ হাসিনার সময়ে। শেখ হাসিনার নেতা কর্মীদেরও পুলিশ প্রশাসন ছাড়িয়ে গেছে, অনেক পুলিশ প্রশাসন বাড়ি গাড়ি করেছে, তার তো হিসাব নেই। বেনজিরটা ধরা হয়েছে, এই জন্য বেনজিরকে আটক করা হলো, বা এই সরকার যা আটক করেছে এই জন্যই কিন্তু সরকারকে বা তারেক রহমানকে ধন্যবাদ জানাই, স্বরাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ জানাই যে তাকে ধরা হয়েছে। এখন আমরা চাচ্ছি যে বেনজির আহমেদকে দ্রুত দেশে আনা হোক, বিচার করা হোক। মানুষের প্রতি অন্যায় এবং আইনের মানুষ হয়ে বেআইনি কাজ, এর জন্য তাকে কঠিন শাস্তি দেওয়া হোক এবং এমন শাস্তি দেওয়া হোক যে পুলিশ প্রশাসনের মধ্যে যারা রয়েছে, যারা প্রশাসনের দায়িত্ব রয়েছে, তারা যেন দ্বিতীয় কোনো বেনজির না হতে পারে। প্রিয় দর্শক, আমরা তার সর্বোচ্চ সাজা চাচ্ছি এবং আরও আপডেট আসবে বেনজির আহমেদকে নিয়ে, সেই আপডেটগুলো আপনাদের দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।